আজান কেন দিতেছেন এখনো? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো আম্মা, আজান দিতে আরো 10 মিনিট বাকি আছে। হ কাম করতে তুমি কি করবো, রোজার দিন না, রিংটোনে গান দিয়ে রাখলে খারাপ দেখা যায়, তাই আজান দিছি। তোরে আজকে খাইছি রে। হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের অস্থির সব রোজার কাণ্ড কারখানা, যা দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, এটা কনফার্ম। 11 সেহরিতে रुको जरा, যার বাসায় ডিম রান্না হয়েছে, सबर करो। দয়া করে 2টা ডিম মসজিদে পাঠাই দেন, অনেক খাওয়ার ইচ্ছা করতেছে। না হলে এখনই আজান দিয়ে দিব। তাই হাসতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তবে আজকের মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। চলুন এবার ভিডিও শুরু করা যাক। हल्का करे आपके पुटकी मुटकी लूट पे ढक्का दे जगह खाली पा दिन में हल्का करे दिन में গাইস, সত্যি কথা বলতে কি, বাংলাদেশে যদি জন্ম না নিতাম তাহলে এরকম অস্থির সব বিনোদনগুলো মিস করতাম। এখানে দেখুন, সবাই মিলে একসাথে ইফতার করতে বসেছিল। আসলে সবাই মনে করেছিল আজান দিয়ে ফেলেছে, কিন্তু সেটা আজান ছিল না, ছিল মোবাইলের রিংটোন। বাকিটা কি হয়েছে আপনারা নিজেরাই দেখুন। আল্লাহু আকবার रुको जरा, আল্লাহু আকবার আল্লাহ ধরে বেটা, ফোন দেওয়ার সময় পাইলি না বেটা, সবাই রোজা ভাঙে ফেলাইছে। গাইজ, রমজান মাসে আপনাদের কোনো বন্ধু যদি হুট করে এমন আল্লাহওয়ালা হয়ে থাকে, তবে তাকে এখনই মেনশন দিন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হ্যালো বাবু, আজকে বাসায় কেউ নাই, বাসা পুরাই ফাঁকা। তুমি নিঃসন্দেহে থাকো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবে ইনশাআল্লাহ। গাইজ, এখানে এই ছেলেটাকে দেখুন, মসজিদে না যাওয়ার জন্য সে কত রকমের বাহানা দেখাচ্ছে। এরপর ছেলেটির সাথে কি হলো তা আপনারা নিজের চোখেই দেখুন। ওয়ালাইকুম ভাই, নামাজে চলেন। ভাই আমার প্যান্ট ঠিক না, আমি না মুইতা পানি লিইনি। এই যে প্যান ভাই আমি তো 2 দিন ধরে গোসল করিনি। ভাই, এই যে পানি। গোসল তো করবো, কিন্তু গা মুছবো কি দিয়ে? এই যে ভাই গামছা। ঠিক আছে ভাই, আমি মাগরিবে আসছি। শুরু থেকে আমাদের সাথে 2 নাম্বারই করছিস, তো নামাজে নিয়ে যাবো, চল। আর ধরো কে আর এই রমজান মাসে কারো পরিবর্তন দেখে কখনো টাটকা মস্করা করবেন না। অন্যদিকে এই লোকটিকে একটি অদ্ভুত অফার দেওয়া হলো। তাকে বলা হলো 1000 টাকা দেওয়া হবে যদি সে রোজা ভাঙে। এরপর লোকটি যা উত্তর দিল তা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, আর টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টের জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন। আর আমার বন্ধুকে যখন আমি কোনো ভালো উপদেশ দেই, তখন আমার বন্ধুর ঠিক এই অবস্থাই হয়। কি রে বেটা, কি সমস্যা? রোজা রমজান মাস মানুষ না, রোজা রমজান মাসে টুপি পরি গান গাচ্ছিস বেটা। কি করে গাইজ, এটা আসলেই বাংলাদেশ, আর বাংলাদেশি পিপল অলওয়েজ অস্থির। জীবনে কত চাকরির লাগে ইন্টারভিউ দিলাম, কত চাকরির লাগে অ্যাপ্লাই করলাম, কত ইন্টারভিউতে কত হার্ড প্রশ্নের উত্তর দিলাম, জীবনে একটা চাকরি হইলো না। আর এই চাকরিটার লাগে কোনোদিন একটা ফর্ম ফিল আপ করি নাই, শুধু হুজুরে কইছে আলহামদুলিল্লাহ কন, আর মুখ দিয়ে কবুল বাড়ি গেছে। এরপর থেকেই আমার বউ বলেছে মরতে আমার জীবনে রাখতে পারবো না, বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না। গাইজ, প্রেম করে বিয়ে করার পর আমার বান্ধবী তার জামাইয়ের প্রতি যে অভিযোগটা করলো সেটা একটু শুনুন। কি করে
बात तो सही है। हाय हाय इतना सुकून। তেমন কিছু না, বর মুখ দিয়ে ঢেকুর তুলছে আর বউ পিছন দিয়ে, মানে সেম সেম বাট ডিফারেন্ট। যাক, তাইলে এতদিনে বুঝলাম যে মেয়েরা বিউটি পার্লারে গেলে কেন এত বেশি সুন্দর হয়। ও শিট, মেয়েরা সুন্দরের জন্য সেরা রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর মাত্র 1.5 মিনিট বাকি আছে, খাইলে খাওয়া না হইলে নাই, আজান দিলাই মু। No, God, please, no, no! গাড়ি আর গাড়ি আইন, কতবার দেখি আর দি। গাইজ, এটা আমার বন্ধুর সেহরির সময়ের প্রতিদিনের রুটিন। তো এরকম বন্ধু আপনাদের কার কার আছে তারা অবশ্যই এই ভিডিওতে তাদের মেনশন করতে ভুলবেন না কিন্তু। গাইজ, ও যে কত বড় বড় নোলা গালে ঢুকাচ্ছে একবার চিন্তা করেন। ওর থালা বা প্লেট যাই বলেন কলা পাতা হবে হয়তো, ওখানে যে পরিমাণ খাবার আছে ও তো মাত্র 3 নোলাতেই সব সাবার করে দেবে। এটা কোনো কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খা আগে ইফতার কর। নিচে মারাইছে। আমি আমার ছোট ছেলের নাম হচ্ছে আরিজ, সরি আমার ছোট ছেলের নাম আবরার। আর কপাল ভালো যে অনন্ত জলিল ভাই বড় ছেলের সাথেই ছিল, নাহলে বাসায় গেলে ভাবি তো ভাইয়ের 12টা বাজিয়ে দিত। গাইস, এই দৃশ্যটা দেখে এখন আমি হাসবো নাকি কান্না করব সেটাই বুঝতে পারছি না। এখন আমার কি করা উচিত আপনারাই কমেন্টে জানান। আর সবশেষে এটা দেখুন, ফল এবু তাই না ঘরে কি দেখা করেছি কি বলে মিষ্টি আবু জুনজুন আবু টুনটুন আবু। আহা, বোনের কথাগুলো শুনে মনটা জুড়িয়ে গেল, নাম্বারটা দিয়ে। এতগুলো আপু শাড়ি পরে কোথা থেকে আসলো? যে যাই বলেন না কেন, আপুগুলোর দাড়ি মোছ থাকলে কি হবে, দেখতে কিন্তু বেশ জোস আছে। Sorry, sorry. আপনি কোলায় পান আছে বসো তো। 2 বছর। আপনার স্বামী মরছে বলে 10 বছর ধরে, বাচ্চা 2 বছর কি বকরে? আমি কি মরছি? শালা যে বাচ্চা যাই এই একই কাহিনী রে।